তার যে চুলাটা আছে এই চুলাটাকে সে যদি চেঞ্জ করে একটা ভালো চুলা লাগায়, মালিক কি না করবে? তার যে ডাইসগুলো আছে এই ডাইসগুলো চেঞ্জ করে সে যদি স্টেনলেস স্টিলের ডাইস আনে, এই বিটের মালিক কি না করবে? নগরীর রিয়াজউদ্দিন বাজার ৩ ফুলের মাথায় অবস্থিত প্যারাডাইস সুইটসত ভয়াবহ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জেলা প্রশাসক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানত অস্বাস্থ্যকর পরিবেশে হানা তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোর ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং শর্ত সাপেক্ষে প্রোডাকশন বন্ধের নির্দেশ দেওয়া হয়। আমরা এই কারখানাতে আসার পরে দেখলাম যে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে এবং ঠিকমতো সংরক্ষণ করা হচ্ছে না। এছাড়াও তাদের কোনো রকম কোনো লাইসেন্সের কাগজপত্র সহ বাকি কোনো কিছুই ঠিক নেই। তারা কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা মেনটেন করছে না, বাসি এবং নোংরা সম্বলিত খাবার দাবার সংরক্ষণ করছে। তো এই কারণে তাদেরকে নিরাপদ খাদ্য আইন 2013 এর 33 ধারা লঙ্ঘনের অপরাধে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সংস্কার কাজ করার জন্য যতদিন না পর্যন্ত সংস্কার কাজ করবে ততদিন পর্যন্ত এদের প্রোডাকশন অফ থাকবে, ওনারা কোনো প্রোডাকশনে যেতে পারবেন না। অভিযানত দোয়ানগত দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির বিভিন্ন রকমের মিষ্টি, সন্দেশ, জিলাপি, নিমকি সহ ইত্যাদি হানা। অভিযানের সময় ভিতরে নোংরা অবস্থায় এবং খাদ্য উৎপাদনের স্বাস্থ্যবিধি ভাঙিবের অসংখ্য প্রমাণ পাওয়া গিয়ে পরে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের লগে হতাহয়ের অঙ্গীকারনামা করা হয়। দোয়ানোর সম্পূর্ণ সংস্কার ও হানার মান নিশ্চিন্ন করা পর্যন্ত এন্ডে হন ধরনের উৎপাদন ও বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন চট্টগ্রামের যৌথ উদ্যোগে আমরা আজকে কল্যাণী সুইটস এবং প্যারাডাইস সুইটসে এসেছি। মোবাইল কোর্ট কার্যক্রমে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছিল, যে জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে 3 লক্ষ টাকা নিরাপদ খাদ্য আইনে জরিমানা করেছেন এবং প্রতিষ্ঠান মালিক পক্ষ থেকে একটি অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে যেন তারা যে ধরনের সংস্কারমূলক কার্যক্রম দরকার একটা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য একটা প্রতিষ্ঠানের অবশ্যই একটি ভালো পরিবেশ থাকতে হয়, স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ করতে হবে। নিরাপদ খাদ্য আইনের কিছু বিধিবিধান রয়েছে, সেখানে স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রবিধানমালা রয়েছে, সেই প্রবিধানমালা যেন প্রতিপালন করে তারা জন্য তারা একটা অঙ্গীকারনামা আমাদের কাছে তারা প্রদান করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করবে এবং আমাদের পরবর্তীতে গাইডেন্সে থাকবে এবং আমরা ভিজিট করে তাদেরকে দেখব যে সেই পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা, তারপর আমরা অনুমতি দিব, তখন তারা প্রোডাকশনে যাবে, তার আগে তাদের প্রোডাকশন বন্ধ থাকবে। ইন্দি এইসব অভিযোগ অস্বীকার করে দোয়ান কর্তৃপক্ষ হয়ে উনি বলতেছে অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে উনি দেখতেছে যে এখানে নালা পরিষ্কার করতেছে, নালার মাছি টাছি যেগুলো আছে সবগুলো ময়লা টয়লা সবগুলো ঢুকতেছে। উনি বলতেছে এটা এরকম কেন হচ্ছে, নালা যে পরিষ্কার করতেছে, সিটি কর্পোরেশনের কাজ করতে, সরকারি কাজ যেগুলো করতেছে ওইগুলোর কারণে মূলত উনি বলতেছে এখানে মাছি কেন, মিষ্টি এখানে আলমারির ভিতরে এগুলা খোলামেলা কেন, খোলামেলা যতটুকু রাখছি আমরা নিরাপদ, মানে মানুষ খাইতে পারবে। যে জিনিসটা আমি খাবো ওই জিনিসটা মানুষকে খাওয়াবো আমি, যে জিনিসটা আমি খাবো না ওই জিনিসটা কেন খাওয়াবো মানুষকে আমি। উনি যে আমার যে 3 লাখ টাকা জরিমানায় যে করলো, তো ওনাকে আমি বললাম যে এই প্রতিষ্ঠানটা আমার না, আমি ওনার থেকে নিছি। ওনাকে আমি বলতেছি যে এই দোকানটা, উনি আমাকে বলতেছে একটু কাজ চলতেছে, এখন কোনো কাজ এমনি নর্মালি যেগুলো কাজ করার দরকার ওইগুলো করার জন্য নর্মালি কাজগুলো করছি আমি। ওভার ভুল ওনার ভেবে আমার অত টাকা জরিমানা করছে, অতটা ভুল ছিল না, যতটুকু উনি চিন্তাধারা করে বলছে, আমার যতটুকু বলতেছে আমি সংশোধন করার জন্য ওনাকে বলছি, আমি সংশোধন করে ফেলবো। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।